এই কলব হলো আল্লাহর একটা কুদরতি আয়না। এই কলব কোনো সাধারণ কোনো বিষয় নয়। আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি ঘোষণা করেন, ওরে আমার উম্মত, তোর শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয়, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হবে না। ঠিক কি না? আমার নবী বললেন, আলা ওয়াহিয়াল কলবু। ওই গোশতের টুকরার নাম কি? কলব। বলেন না গোশতের টুকরার নাম। বাংলাদেশে 5 আগস্ট একটি সরকার রিজম পরিবর্তন হয়েছে। যারা পরিবর্তন করেছেন তাদের টার্গেট ছিল রাজধানী। কারণ রাজধানী যদি কাবু হয়ে যায়, পুরা বাংলাদেশ কি হয়ে যাবে? আপনার এই কলব নামের রাজধানীকে কাবু করার জন্য আপনার এই দেহের মধ্যে 2টা দল আছে। একটা দল যদি সরকারি হয়, সরকারি দল হয়, আর একটা দল হচ্ছে বিরোধী দল। এক দলের নাম হচ্ছে নফসানিয়ত, আরেক দলের নাম হচ্ছে রূহানিয়ত। নফসানিয়তের কাজ হচ্ছে দুনিয়ার সাথে বান্দার প্রেম করাইয়া দেওয়া, আর রূহানিয়তের কাজ হচ্ছে মাওলার সাথে বান্দার কানেকশন করে দেওয়া। সুবহানাল্লাহ। তাইলে তারা উভয় পক্ষ চায় ওই কলব নামের রাজধানীকে দখল করার জন্য। আচ্ছা, কোন জিনিস যদি দখলে রাখতে হয়, যুদ্ধ ছাড়া কখনো হয়? এই জন্য আমার নবী জিহাদে আকবর বলেছেন, নফসের বিরুদ্ধে জিহাদ করাকে। যত জিহাদ আছে এগুলো সবগুলা হলো জিহাদে আসগর, আর নফসের বিরুদ্ধে জিহাদের নাম হলো জিহাদে আকবর। ঠিক কিনা? কারণ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই নফসের পায়ের মধ্যে বেড়ি পরাইয়া দিতে পারছে। আপনাদের এই দরবারে ওরসের সময় গয়াল আসে কি আসে না? কিন্তু গয়ালটাকে একটা বাচ্চা ছেলেও টেনে টেনে নিয়ে আসে। ব্যাপার কি? ব্যাপার কি? গয়াল এত বাধ্য কেন হয়ে গেল? বলতেছে গয়ালের কি ফোড়া আছে? জোরে বলেন না, কি ফোড়া? নাক যখন ফুরে দেয় তার ক্ষমতার থাকে, যেদিকে টানে সেদিকে। একজন আল্লাহর ওলির কদমে যাইতে হয় ওই নফসটাকে নাক ফুরাইয়া দেওয়ার জন্য, কন্ট্রোল করার জন্য। তখন দেখবেন আপনার কলব নামের রাজধানীটা নফসের দখলে নাই, নফসের দখলে নাই, এটা রূহানিয়তের দখলে আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রূহানিয়তের কাজ হচ্ছে কার সাথে সম্পর্ক করা? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? আর নফসানিয়তের কাজ হচ্ছে কার সাথে সম্পর্ক করা? জমিনের সাথে। বলে না কার সাথে? এই নফসানিয়তকে কন্ট্রোল করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। দিছে কি দেয় নাই? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। 5টা জিনিস, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5 স্তম্ভ কয়টা? খেয়াল রাখবেন। আল্লাহ এগুলাকে দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ যেমন আপনার শরীরের মধ্যে কয়েকটা জিনিস আছে। 1 নাম্বার হলো আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কয়টা? জোরে বলেন না কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ কয়টা? আর এইদিকে আছে আগুন, পানি, মাটি, বাতাস, নূর। কয়টা?
এই আগুন আপনার শরীরের মধ্যে আছে, দেখবেন আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া। মোমবাতির মধ্যে আগুন জ্বালাইছেন, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নফসের মধ্যে একটা কাজ হলো তাই উপরের দিকে যাইতে চায়। আল্লাহ সেই নফসকে দমানোর জন্য নামাজ দিয়েছেন যাতে তুমি নিচের দিকে যাও। যখন তুমি সিজদার মধ্যে যাও তখন তোমার কপাল কি উপরে থাকে না নিচে? ওই আগুনের প্রভাবটাকে কমানোর জন্য, অহংকারের প্রভাবটাকে কমানোর জন্য তোমার শরীর চায় আগুনের মতো উপরের দিকে যেতে। আল্লাহ বলেন আকিমুস সালাত, তুমি নিচের দিকে যাও, আমি আল্লাহর কদমে সিজদার মধ্যে লুটিয়ে পড়ো। যখন তুমি আল্লাহর কদমে সিজদার দিকে আল্লাহর দরবারে লুটিয়ে পড়ো, আমার আল্লাহ বলে বান্দা তুই জানিস তুই কোথায় সিজদা দিয়েছিস? আল্লাহ টাইলসের মধ্যে। আল্লাহ বলেন না। আল্লাহ তাহলে শীতকালে কার্পেট বিছাইছি, কার্পেটের উপরে? আল্লাহ বলেন না। তাহলে আমরা ফ্লোরের উপর দিয়েছি? আল্লাহ বলেন না। তাহলে আমরা মাটির উপর দিয়েছি? আল্লাহ বলেন না। আমার নবীর জবানে বলে বন্ধু বলো, যখন আমার বান্দা সিজদার মধ্যে যায় টাইলসের উপর নয়, মাটির উপর নয়, কোন ফ্লোরের উপর নয়, কার্পেটের উপরে নয়, সে যখন সিজদা দেয় আমি আল্লাহর দুইটা কুদরতি কদম তার সিজদা বরাবর থাকে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আগুনের ধর্ম কোন দিকে যাওয়া? আল্লাহ সেটাকে দমানোর জন্য কি দিয়েছেন? নামাজ। আর নামাজ কপালটাকে কোন দিকে নেয়? ঝুঁকিয়ে দেয়। কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে ঝুঁকলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগুনের কাজ হচ্ছে এইটা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে দিয়েছেন পানি। পানি দিছে কি দেয় নাই? দেখবেন পানির একটা ধর্ম আছে। যখন এলাকার মধ্যে জোয়ার ওঠে দেখবেন যা কিছু পাই ভাটার টান দিয়া সব নদীর মধ্যে নিয়ে যায়, আর নদী সাগরের কাছে নিয়ে যায়। ঠিক কিনা? পানি যখন ওঠে, জোয়ার যখন ওঠে, বৃষ্টি যখন হয়, দেখবেন আপনার উঠানে যা কিছু পায়, খড় কোঠা মাটি মাটি যা আছে দুয়ে দুয়ে নিয়ে যায় কোথায়? চিকন খালের মধ্যে, আর খাল চলে যায় সাগরের মধ্যে। ঠিক কিনা? আল্লাহ আপনাকে একটা সাগর দিয়েছে, আর সেই সাগরের নাম হচ্ছে পেট। যা চাই তাই খাইতে চাই, আছে না নাই? হালাল দেখে না, হারামও কুকুরের মতো যেখানে পাই সেখানেই মুখ দেয়। দেখি দেয় না? আমার আল্লাহ বলেন তোর জবানটাকে কন্ট্রোল কর। এই জন্য আমাদেরকে পানির ওই গুণ থেকে, নফসানিয়ত থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন রোজা। রোজা রোজা সুবহানাল্লাহ বলেন না। কারণ রোজা তোমার সামনে হালাল খাবার আছে, তুমি তারপরেও খেতে পারো। পানি আছে, খেতে পারো। তোমার সামনে বিবি আছে, কাছে যাইতে পারো। জবান আছে, মিথ্যা বলতে পারো। অর্থাৎ তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করে এই রোজা। সুবহানাল্লাহ বলেন না। এরপর আপনার শরীর আছে মাটি। মাটি আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? হাতে যখন চুলকান মাটি বাহির হয় কি হয় না? ওরে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এই মাটি আপনার শরীরের মধ্যে আছে, খেয়াল রাখবেন। এই মাটির কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন আপনারা বসে আছেন কিসের উপর? এই মাটির নিচে তেল আছে না নাই? গ্যাস আছে না নাই? স্বর্ণ আছে না নাই? হীরা আছে না নাই? এই যে আমরা যেগুলো টাইটানিয়াম বলি, বিভিন্ন খনিজ পদার্থ মাটির মধ্যে আছে না নাই? কিন্তু মাটিকে যদি বলে তেল দাও,
দেয়। আপনি যদি মাটিকে বলেন এ মাটি কি দাও, তেল দাও, মাটি তেল দিবে? মাটি বলতেছে আমি তোমাকে এমনি দিব। তো আমরা কি করি, মাটির বুকে ছিদ্র করে ভিতর থেকে তেল বাহির করি, পেট্রোল বাহির করি, অকটেন বাহির করি, ডিজেল বাহির করি, পোড়া মোবিল বাহির করি। এগুলা কোত্থেকে? এই জন্য আল্লাহ আমাদেরকে মাটির ওই নকশানিয়তের গুণ আছে বিদায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাকাত, যাকাত, যাকাত। তোমার সম্পদের মধ্যে যেইটুকু অর্থ আছে তার একটা অংশ তুমি গরিবদেরকে দান করে দাও। টাকা দিতে কিন্তু সবার ভালো লাগে, জোরে বলেন না ভালো লাগে? মাটি যেরকম খজিনা দিতে চাই না, তুমিও 2-5 লাখ টাকা যাকাত দিতে চাও না। যদি তুমি যাকাত না দাও তোমার সম্পদ পবিত্র হবে না। যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়। ঠিক তদ্রূপ ভাবে মাটির গুণটা ওই যাকাতের মাধ্যমে কেটে যায়। সুবহানাল্লাহ বলে না? এরপরে হচ্ছে বাতাস। আমাদের শরীরে বাতাস আছে না নাই? বাতাস ছাড়া কোনো দাম আছে? জোরে বলেন না, কোনো দাম আছে? আপনার শরীরে যদি এই বাতাস যদি বন্ধ হয়ে যায়, আপনারে বরফ দিয়ে রাখা ছাড়া আর কোনো উপায়? জোরে বলেন না, কোনো উপায়? এই বাতাস যেই দিন শেষ হয়ে যাবে ওই দিন আপনাকে নাম ধরে ডাকবে না ডাকবে মইয়ত, মরহুম, ঠিক কিনা? এজন্য শাইর বলেন, হায়রে হাওয়ার উপর চলে গাড়ি, হায়রে হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। হায়রে চমৎকার গাড়ির মডেল ভাই, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল, ঠিক না? ফুরাইলে সাইকেলের বাতাস, আরে সেদিন হবে সর্বনাশ। এই বাতাস মিলবে না কবু করিলে তালাশ, ঠিক না? ফুরাইলে সাইকেলের বাতাস, হায়রে হবে সর্বনাশ। এই বাতাস মিলবে না হাজার করিলে তালাশ। হায়রে মনির সরকার হইয়া লাশ, ওরে আহমদুল হক হইয়া লাশ, থাকবে কবর নামের দেশ, মানুষ একটা 2 চাকার সাইকেল, ঠিক না? আচ্ছা, মানুষের মধ্যে বাতাস আছে না নাই? বাতাস ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা আছে? এই বাতাস যদি বন্ধ হয়ে যায়, ফার্মারের দোকানে গিয়ে বাতাস দিলে কোনো কাজ হবে? ওই বাতাস সব সময় দেখবেন বাতাস উপরে উপরে দৌড়ায়। বাতাস কোথায় দৌড়ায়? দেখবেন কতক্ষণ উত্তরে যায়, কতক্ষণ দক্ষিণে যায়, কতক্ষণ গরম বাতাস, কতক্ষণ। এখন কি বাতাস? আবার কিছুদিন বৈশাখ মাস আসলে কি বাতাস? বাতাস নিচে থাকে না, বাতাস উপর উপরে সা 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 করে দৌড়ায়। আল্লাহ বাতাস মানুষের মধ্যে দিয়েছে। দেখবেন গত 1 বছর আগে ছিল ফকিন্নির ফুলা। অনেক ব্যক্তি দেখেছি 5 আগস্টের আগে ছিল ফকিন্নির ফুলা, এখন কিন্তু তার কাছে যাওয়ার কোনো সম্ভাবনা। আরে বাপরে বাপ, প্রাডু দৌড়ায়, বড় বড় ল্যান্ড ক্লোজার দৌড়ায়। আরে তার পা নিচে পড়তে পারে না, খাদেম দাঁড়ায় থাকে। 5 আগস্টের আগে কেউ তারে মস্করাও করতো না। এখন 2 নম্বরে শুরু করে টাকার পাহাড় করেছে, আছে না নাই? যখন টাকা হয়ে যায় মানুষের অহংকার বেড়ে যায়, সে উপরে উঠে চায়, নিচে নামতে চায়। এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন হজ। বলে তুমি হজ করতে যখন যাবা, রিকশাওয়ালার গায়েও যে পোশাক, তুই কোটিপতির গায়েও সেই পোশাক। রিকশাওয়ালাও যেই ঘর তাওয়াফ করে, তুইও সেই ঘর তাওয়াফ করবি। রিকশাওয়ালাও যেই তলবিয়া পড়বে,
তুইও সেই তালবিয়া পড়বি। আল্লাহ বলেন তোকে আমি উপর থেকে নামাইয়া নিচে সমান্তরাল করে দিলাম। ও মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো সাধারণ বিষয় নয়। নফসানিয়তকে দমন করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বিকল্প নাই, ঠিক না? তো পীরের দরবারে শুধু গেলে হবে না, পীরের দরবারের পাশে মসজিদ আছে না নাই? শুধু বাবাজানের দরবার পাহারা দিলে হবে না, মসজিদও হাজিরা দিতে। শুধু বাবাজান কেবলার কদমে থাকলে হবে না, আপনাকে অবশ্যই তৌফিক হলে হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে। জোরে বলেন না হবে কিনা? এই জন্য নামাজ রোজা শরীয়তপন্থীদের জন্য তা কিন্তু নয়। শরীয়তপন্থীর জন্য যেই নামাজ, তরিকতপন্থীর জন্য সেই নামাজ, তবে পার্থক্য আছে। শরীয়তপন্থী নামাজ পড়ে শুধু নিয়ত বাইন্দা রুকু সিজদা করে অন্তরটা মাওলার দিকে রুজু করতে পারে,